আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা বানাবো মাছের ঝুড়ি। তো মাছের ঝুড়ি বানানোর জন্য প্রথমে আমরা মাছগুলো সেদ্ধ করে নেব। তারপর মাছগুলো থেকে ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। ভিডিওতে দেখানো মতে আপনারা সবাই ভালো করে কেটে নেবেন। তারপর আমরা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। ভালো করে এটিকে নাড়াতে হবে যাতে লেগে না যায়। দিয়ে দেব ফালি করে রাখা কিছু মরিচ। দেব পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর চলে আসবে আমাদের যে আইটেমগুলো, মানে গুঁড়া মশলা, লবণ, হলুদ, মরিচ, গরম মশলা, ধনিয়া, সব ধরনের মশলা একসাথে দিয়ে দেবো এখানে। মশলাগুলো ধুয়ে পানি দিয়ে দেবো এখানে। ভালো করে পানি দিয়ে দেওয়ার পর আমরা আবার নাড়ানাড়ি শুরু করে দেব। ভালো করে এটিকে কষিয়ে নিতে হবে। তারপর কাটে বেছে নেওয়া মাছগুলো দিয়ে দেবো এখানে। ভালো করে আবার কষাতে হবে। ভালো করে অনবরত নাড়িয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। এরপর একটু পানি দিয়ে আবার ভালো করে এটিকে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াতেই হবে, একদম শুকানোর আগ পর্যন্ত। এবং ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনা দেওয়ার পর ভালো করে এগুলোকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নাড়িয়ে শুকাতে শুরু করবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য ভালো করে অনবরত নাড়তেই থাকতে হবে। এখন আর ঢাকনা দেওয়া যাবে না। তারপর নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপরে পর্যায়ে দিয়ে দিব আমরা কিছু লেবু পাতা। লেবু পাতা সাধারণত দিতে হয় ঘ্রাণের জন্য। এই লেবু পাতা দেওয়ার পর অসম্ভব মজার একটি স্মেল আসে। আপনার বাড়িতে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটির অথেন্টিক স্মেল এবং এটির স্বাদ। তো এখন ভালো করে অনবরত নাড়তেই থাকতে হবে। প্রায় শুকিয়ে গেছে। এরপর যে আমরা করব, এদিকে নাড়তেই থাকবো। তারপর দেখুন গাইস, শুকিয়ে গিয়েছে এগুলা। তো এবার পরিবেশনের পালা। ভালো করে নাড়িয়ে একদম পুরোপুরি শুকিয়ে একটি পাত্রে তুলে নেবো এগুলা। কেমন হয়েছে দেখুন, খেতে অসাধারণ এবং অসম্ভব মজার এই ঝুড়ি তৈরি।